দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইমাম মজ্জিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর ইমাম অ্যান্ড মজ্জিন। আধুনিক যুগে প্রযুক্তি ও সমাজ সচেতনতামূলক কাজে ধর্মীয় নেতাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। 24 ও 25 জুন 2 দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় মল্লিকপুর গনিমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে। এই প্রোগ্রামের সহযোগী ছিল সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়ুথ ইউ ওয়েলফেয়ার সোসাইটি। প্রশিক্ষণ শিবিরে ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার এবং এআই প্রযুক্তির সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজ উন্নয়নে তারা কিভাবে আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করে আরও কার্যকর ভূমিকা নিতে পারে সে বিষয়ে সচেতন করে তোলা। প্রায় 40 জন প্রশিক্ষণার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উল্লেখ্য ব্যক্তিত্বরা: সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ দরবেশ আলী লস্কর, কালচারাল সেক্রেটারি আলহাজ জানি আলম শেখ, আইটি বিশেষজ্ঞ ফারহান মন্ডল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিন শেখ, সংগঠন খোকন সর্দার, অল বেঙ্গল ইমাম মজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস ও সভাপতি মাওলানা জিয়াউল হক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক আব্দুল হাকিম মোল্লা প্রমুখ। প্রশিক্ষণ শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে ব্লক এবং অঞ্চল ভিত্তিক এই ধরনের আরও কর্মশালার পরিকল্পনা রয়েছে, যাতে জেলার প্রতিটি ইমাম মজ্জিন আধুনিক প্রযুক্তি ও সমাজ সচেতনতায় দক্ষ হয়ে উঠতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর ব্লক ইমাম 2025 এই নাম দিয়ে আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 29টা ব্লক আছে। সেই 29টা ব্লকের ইমামদেরকে স্কিল ডেভেলপমেন্ট এবং ম্যান পাওয়ার এম্পাওয়ারমেন্টের জন্য একটা ট্রেনিং বা ওয়ার্কশপের আমরা আয়োজন করেছি। কেন এই আয়োজন, কি চিন্তা ভাবনা? আমাদের যে নেটওয়ার্কটা আছে, ইমাম অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্কটা আছে, এটা একদম টপ টু বটম। সেই জন্য এই নেটওয়ার্কটাকে যদি আমরা কাজে লাগিয়ে আমরা মানুষের কাছে আমাদের যে টার্গেট, আমাদের যে কাজের কর্মসূচি, সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এই নেটওয়ার্কটা সাফিসিয়েন্ট, এবং এই নেটওয়ার্কের দ্বারা আমরা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত সমস্ত মানুষের কাছে আমাদের ইনফরমেশনটা, আমাদের যে অ্যাক্টিভিটিস, সেটা পৌঁছাতে পারবো। মানুষ কীভাবে এর ফল পাবে? মানুষ ফল পাবে এটা এইভাবে যে, ধরুন এডুকেশন নিয়ে যদি আমরা কাজ করি, তো এই এডুকেশন নিয়ে কাজ করতে গেলে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি, আমরা এর আগে একটা জয় হিন্দ অডিটোরিয়ামে কিছুদিন আগে প্রোগ্রাম করলাম মার্চ মাসে। তো সেই প্রোগ্রামটাতে করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা সমস্ত ব্লকের তথ্য আমাদের কাছে নেই। মানে এবছরে কারা মাধ্যমিক দিচ্ছে, কারা উচ্চ মাধ্যমিক দিয়েছে। তো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে যদি ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য যদি কোনো প্রোগ্রাম না করানো হয়, তো বেশিরভাগ গ্রামের ছেলেরা তারা জানে না কোন বিষয় নিয়ে পড়া উচিত আফটার মাধ্যমিক, আফটার উচ্চ মাধ্যমিক। তো সেই ডাটা কালেকশন করা, সেটার জন্য আমাদেরকে প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে আমাদেরকে কালেকশন করা সম্ভব নয়। কিন্তু ইমামরা যদি সেখান থেকে তাদের ডাটাটাকে তৈরি করে দেয় যে আমাদের ব্লকে বা আমাদের গ্রামে এই ছেলেটি মাধ্যমিক দিয়েছে, এই ছেলেটি বাবার নামেই, তার ফোন নাম্বারেই, এরকমভাবে সেই ডাটাটা যদি কালেকশন করা নেটওয়ার্কের মাধ্যমে যদি চলে আসে, তাহলে আমাদের খুব সহজে এই ডাটা কালেকশনটা হতে পারে। আজকে অল বেঙ্গল ইমাম মজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা ব্লক ইমাম তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, অর্থাৎ তাদেরকে তৈরি করার জন্য লিডারশিপ, তার জন্য আমাদের কম্পিউটারটা খুব প্রয়োজন বর্তমান জামানায়। সেই জন্য কম্পিউটারের ট্রেনিং একটা দেওয়ার জন্য বেসিক ট্রেনিং শুরু করা হয়েছে আমাদের। কম্পিউটারে কী ট্রেনিং দেওয়া হচ্ছে? একদম বেসিক ট্রেনিং? হ্যাঁ, একদম বেসিক ট্রেনিং। কারণ আমাদের ইমামরা কম্পিউটার সম্পর্কে একদম অনভিজ্ঞ, কিছু কিছু ইমাম জানে যদিও। তো সেই জন্য আমরা একদম বেসিক ট্রেনিং দিয়ে শুরু করেছি। আমরা এরপর 6 মাস আরও এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যাতে করে লিডারশিপ তৈরি করতে গেলে তাদের কম্পিউটার জানা একান্ত জরুরি। সেই জন্য আমরা এটা প্রয়োজন বোধ করেছি। এইরকম আমাদের জেলা হচ্ছে। এরপর আমরা পুরো 22টা জেলায়, আমাদের সারা রাজ্যে আমাদের এই সংগঠন আছে, প্রত্যেকটা জেলা আমরা এরকম করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অল বেঙ্গল ইমাম মজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দক্ষিণ চব্বিশ পরগনা ইউনিট, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের 29টা ব্লক আছে। প্রত্যেকটা ব্লকে আমাদের একজন করে ব্লক প্রতিনিধি কিংবা ব্লক সভাপতি আছে। আমরা ইমামদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি সাংগঠনিক জায়গায় যে সত্যিই ইমামরা ধর্মীয় জায়গায় অনেক পণ্ডিত্য, অনেক জ্ঞান প্রজ্ঞা আছে। সেই তার সাথে সাথে বর্তমানে যেটা আমরা দেখি, কম্পিউটার ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। সেই জায়গাটা আমরা একটু লক্ষ্য করেছি যে আমাদের ইমাম সাহেবদের কোথাও সেটা ছেড়ে যাচ্ছেন, সেটাও কোথাও কমজোরি দেখা পাচ্ছি। তো এই আধুনিকত্বর সঙ্গে যদি ইমাম সাহেব হজরতরা যদি এই কম্পিউটার ট্রেনিংটা না থাকে, কম্পিউটার যারা না থাকে, অনেক কাজে আমাদের সাংগঠনিক কাজেও পিছিয়ে যাচ্ছে, সোশ্যাল ওয়ার্কে অনেক কাজ পিছিয়ে যাচ্ছে আমরা। তাই আজকের এই ট্রেনিংটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ব্লকের প্রতিনিধিদের নিয়ে আজকের করা হচ্ছে, 29টা ব্লকের। আগামী দিনে প্রত্যেকটা ইমাম
যাতে করে কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত হন, কম্পিউটার দ্বারাই তার প্রত্যেকটা কাজ সমাজের জন্য করতে পারেন, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। মূলত মসজিদ মাদ্রাসায় যারা থাকেন, ইমাম মুয়াজ্জিন থেকে আরম্ভ করে শিক্ষক, তারা মূলত দিনী শিক্ষায় শিক্ষিত এবং দিনী শিক্ষা দেন। তো হঠাৎ কেন আপনাদের মনে হয়েছে যে স্কিলস ডেভেলপমেন্টের মতো কম্পিউটার এবং যে এআই অ্যাডভান্স টেকনোলজির শিক্ষা তাদের দরকার? দেখুন, এটা বলতে গেলে আরেকটু বলতে হয় যে বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখছি, তাতে করে ওলামা হজরতদেরকেও আমরা মনে করি অনেকটা পিছিয়ে, কিন্তু তারা অনেক জ্ঞানী। দক্ষিণ 24 পরগনা থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।